দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে এলসি পেঁয়াজ এবং মরিকাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা দর্শক বন্ধুরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজার দর আমরা বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। তো আজকে তো 2 ডিসেম্বর, আজকে 2 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার 2025 সাল উপলক্ষে ব্যবসা এবং কৃষি ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো কি খবর, আজকের বাজারের দাম কেমন? আজকে যা হোক বাজার একটু ভালো আছে ভাই। এটা গতকাল ছিল 36, 37, 38, আজকে 40 টাকা। কয়েকদিন আগে আমি 42, 43 বেচছিলাম। যা হোক বাজার 2-3 টাকা বেশি আর কি। এইটা কোথার ভাই? এটা ভাই বাংলাদেশের জন্মাচ্ছে ভারতের নাসিক পেঁয়াজ, 258 জাতের মাল। সেদিন বলছিলাম নাসিক N53, আর আজকে আসছে আবার 258 জাতের নাম্বার নাসিক হাইব্রিড। এটা বাংলাদেশে জন্ম দিচ্ছে, আর ভারতের ভিতরে কিন্তু আমাদের দরকার নাই। অ্যাভেলেবল 180 থেকে 200 প্লাস প্রতি 33% জন্ম দিচ্ছে এই পিস। আচ্ছা আচ্ছা, তো দাম কি একটু বাড়তি? আগে হ্যাঁ, দাম বাড়তি, এখন আরো দাম বাড়বে। নতুন একটা সুখবর আছে, নতুন একটা সুখবর আছে, সেটা হলো আপনার আইপিএলসি দোয়া ছিল আগে, ওইগুলি আসবে। নতুন কোনো আইপিআর 2 মাসের মধ্যে হবে না, মানে এলসি আসবে না, এলসি নতুন এলসি আর হবে না। আমার কৃষকের জন্য আমি যথেষ্ট, আরো অনেক কৃষক ভাইরা কান্নাকাটি করছে। যাই হোক, এলসি 2 মাস বন্ধ থাকলে কৃষক ভাই একটু বাঁচবে। এখন তো এলসি পেঁয়াজ নাই, এরপর তো দাম ঠিক আছে। হ্যাঁ, এখনো এলসি পিস নাই, দাম ঠিক আছে। এখনো আমার মনে করি বাজারটা 60-70 টাকা হলে পরে কৃষক একটু বাঁচবে। এখন যে 40-42 বেচতেছি, 3 ভাগের 1 ভাগ টাকা পাচ্ছে কৃষক, আরো 2 ভাগ লস যাচ্ছে ভাই। এখনো প্রতি বিঘে 80,000 টাকা লস, প্রত্যেক বিঘে 80,000 টাকা লস যাচ্ছে, মানে 1,20,000 টাকা খরচ। 1,20,000 টাকা খরচ। আচ্ছা, এখানে দেখতেছি মরিকাটা, এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা কালুখালীর মাল। এটা আমি 45 চাইতেছি, যা গতকাল 43-40 বেচছি, আজকে 43-42 টা বেচছি ভাই। 2-3 টাকা বাজার বৃদ্ধি আজকে, 2-3 টাকা। হ্যাঁ, 2-3 টাকা বাজার বৃদ্ধি। বাইরে একটা মাল আসছে যে ঈশ্বরদীর, এই মালটা আমি 46 যাচ্ছে, 45 বেচবো। 45 হলে বিক্রি হবে? 45 বেলে বেচবো ভাই। আচ্ছা, এদিকে আরো মাল আছে, দেখেন আমরা ওপেন করে মাল বেশি। এই যে আরেকটা মাল আছে, এটা আমি 42 টাকা বেচবো। লাটকাবার কেউ যদি নেয়, যদি চ্যানেল দেখেও আসে, আমি তার জন্য আরো 50 সম্মান করবো। 41 টাকা মাল, আটকাবার মাল বেশি লাগবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা খুব ভালো মাল আছে, কৃষকের মাল। এটা নাসিকের মাল, খুবই হাই সুপার কোয়ালিটি ভাই। এটা বর্তমান 2015-তে বীজ আইছে বাংলাদেশে। এটা খলিল ভাই নাম, রাজশাহী বাড়ি। ওনার যদি কেউ বীজের প্রয়োজন হয় আমার কাছে চাইতে পারে। আমার মোবাইল নাম্বার 01721382612। আমি জোয়ারদার আকাশ ভাই। যদি টন বীজ চাই তাও আমি আনি দিতে পারবো খলিল ভাইয়ের কাছ থেকে। কিন্তু এই মালের খুবই চাহিদা, 180 থেকে 200 প্লাস প্রতি 33% জন্ম দিচ্ছে এই মাল। তবে যদি কারো বীজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি আনি দিতে পারবো, ইনশাল্লাহ দেওয়া যাবে। যাওয়া যাবে। আর এখানেও দেখতেছি আমরা এই পেশার গুলো সেম। হ্যাঁ, এই পেশারে একই মাল, 1 গাড়ি ফুল পাইছি ভাই, সমস্যা নাই। ভিতরে আরো মাল আছে, সমস্যা নেই। সর্বশেষ এলসি আসবে না, এলসি আসবে না। আগের যে করা আছে এইগুলি কম আসবো। আজকে পোটে বাজার গেছে 50 থেকে 54 টাকা নাসিক পেঁয়াজ। ভারতের কৃষক ভাইরা আমাদেরকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পাগল না শুধু, ওরা রাস্তায় আলু পেঁয়াজ ফুলে কান্নাকাটি করতেছে। মানে আমাদের বাংলাদেশে পিস নেবে না কেন? আমাদের বাংলাদেশেই তো পিস নিয়ে কান্নাকাটি করতেছে কৃষকরা। আর ভারত থেকে আমরা পিস আলু দিয়ে কি করতাম? আমাদের বাংলাদেশেই তো আলু 35 থেকে 40 টাকা। আমাদের বাংলাদেশের কৃষকই তো মারা যাচ্ছে, কান্নাকাটি করছে। আমরা ভারত দিয়ে কি করতাম? আর ভারতের দরকার আর হইতো না ভাই। ভারতের পিস আর দরকার হইতো না ভাই। হ্যাঁ, এই অবস্থা। এখন দেখেন, এই কয়েকদিন আগেই অনেক জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছাইছে, আপনারা সবাই জানেন। প্রতিটা নিউজই দেওয়া হচ্ছে ভারতকে বাদ রেখে পাকিস্তান, করাচি, চীন, জাপান, চায়না, ইন্দোনেশিয়া জানতে পারে সরকার মাল আমদানি করতে পারে, কিন্তু ভারতকে বয়কট করতে হবে। ভারত তো আমাদের পিছে ছিল না, যখন আমরা কষ্টে পড়েছিলাম তখন কিন্তু ভারত আমাদের পিছে দাঁড়ায় নাই। আমরা আর বাংলাদেশ চাই না যে ভারতের মাল আসুক, বাংলাদেশ কৃষকের ক্ষতি করুক। যখন 140 যখন লাগে আমরা তখন দেখবো, যখন লাগে আমরা তখন ভারতের দিক তাকাবো। এখন আমার লাগবে না। ওনারা আমাদের একবার বয়কট করছে, বাংলাদেশ সরকার তাকেও বয়কট করা হোক। যখন 130-40 টাকা ছিল
তখন কিন্তু পেঁয়াজ তেমন দেয় নাই, কেন শুল্ক বসাইছে 40% তখন। হ্যাঁ, আমাদের কৃষকের পকেটের টাকাই তো ওখানে গেছে। আমরা কিসের জন্য টাকাদের আমরা আনবো? এই শুল্কটা বসানোর কারণেই আমাদের বাংলাদেশের রাখি মালারা পুরান পিস রাখি করছিল, ওরা 29-30 টাকায় মাল বিক্রি করছে, কিন্তু অনলি 29-30 টাকায়, শুধু ওদের কারণে। ওদের দিক চায়া মনে করছে 8-10 হাজার টাকা মনে হয়ে যাবে, কি জন্য হয়ে গেল বাংলাদেশে আর পিস পাবে না। আরে বাংলাদেশ সবই পারে, যখন ভারতের পিস বাংলাদেশে জন্ম দিছে আর কিছু প্রয়োজন বাংলাদেশ পায় নাকি? সবই পারে। বাংলাদেশ হাসাতেও পারবে, কাঁদাতেও পারবে। এখন মূলত ইন্ডিয়ান পেঁয়াজকে বয়কট করা। আমার কথা, বাংলাদেশের কৃষক যখন ভারতের পিস বাংলাদেশে জন্ম দিয়েছে, আমি মনে করি আর কোনদিনও লাগবে না ভারতের পিস, আর কোনদিনও লাগবে না। ভারত আমাকে চায় না, আমরা ভারতের চাই না। এখন ওই কৃষকরা কান্নাকাটি করতেছে। কৃষক কান্নাকাটি, আমি গ্রামে গেছিলাম ভাই, এক কৃষক বলতেছে আমি 10 বিঘে মাল লাগাইছি ভাই, তাও গরুর ব্যবসা করে। কালু খালে ওসমান গরুর ব্যাপারী, সে কান্নাকাটি করছে ভাই, আজকে 30-35টা বাজার, আমি 4-5টা গরু বেঁচে বোর গয়নায় বেঁচে পিস লাগাইছি। তাহলে আমি বউকে কি বুঝ দেবো? আমি গয়না কোথায় পাবো আর গরু কোথায় পাবো? ওই যে 100 টাকা 90 টাকা কেজি বেচছিল সে বছর। এই জন্যই, তবে আমি সেই জন্যই মনে করি কাকুতি করে সরকারকে আবেদন করি, এই ভারতের বীজ না হয়, আমাদের কৃষক যাতে বাঁচে। বাংলাদেশ হাসলে কৃষক হাসবে, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। যদি কৃষকের মুখে যদি বিজয় দিবসে যাবে হাসতে আসে না, ওইরকম হাস যেন বাংলাদেশে আসে কৃষকের মুখে, আমি খুশি হব। আমার যে আড়তদারি করে কমিশন করে খাওয়া লাগবে তার কোনো মানে নেই। আমি কৃষি কাজ করি, ব্যবসা করি, আমার অন্যান্য ব্যবসাও আছে। আমি খালি আড়তদারি করি এটাও না, আর অন্য ব্যবসাও আছে, যেমন পাট মাঠ, দুনিয়া হস্টল, আবি জাবি, বাদাম টাদাম সবই আছে ভাই, রাখি। তো দোয়া করেন আমার জন্য, আমার শরীর ভালো না। ভাইদের তো মুড়ি কাটা লাগানো হয়েছে আপনার নিজের? আমার নিজের মুড়ি কাটা লাগাইছি, আমার বিঘেতে 1,20,000 টাকা খরচ। আমি পাট রাখছি 500 মন, বাদাম আছে 500 মন, দুনিয়া আছে 120 মন, কালো জিরে আছে 25 মন। আমি এই দিকে লক্ষ্য করি, আমি এদিকে না থাকা ওই দিকে লক্ষ্য করি। আবার আমার কিন্তু গাভীও আছে, পারলে গরু পালতাম, গরু 3-4টে বেশি হেলাইছি। আমি খালি এটা করি না। তবে যদি বীজের প্রয়োজন হয়, আমি আবারও বলি, আমার দোকানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, অগ্রিমের সামনে। আমি জোয়াদার আক্কাস ভাই, আমার মোবাইল নাম্বার 01721382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমি বীজও দিতে পারবো। এই ভারতের যে বীজ আছে না, বীজও দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আছে তো না? হ্যাঁ অবশ্যই, টন দিতে পারবো। এইটা না, হইছে নাসিকেরটা। নাসিকের বীজ সবচেয়ে হাই সুপার কোয়ালিটি বাংলাদেশে জন্মেছে, 180 থেকে 200 প্লাস। এইটা ইন্ডিয়ান বাংলাদেশ হইছে। হ্যাঁ, ইন্ডিয়ান বীজ বাংলাদেশে আমি বীজও দিতে পারবো, কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আমি পারবো দিতে। আচ্ছা, তাহলে তো আরো ভালো হয়, আরো ভালো হবে। এগুলা চাষ যদি কোনো কৃষক ভাই দরকার নাই, যদি কোনো কৃষক ভাই বীজের কথা কয়, আপনি তার অ্যাপ্লাই দিবেন, হ্যাঁ আক্কাস ভাইয়ের সাথে যোগাযোগ করেন, বীজ দিতে পারবে। তাহলে তো ভালোই। হ্যাঁ, আলুর তো নাই আজকে না? আলু ছিল, বিক্রি হয়েছে। কয়টা আলু ছিল? 38টা বিক্রি হয়েছে ভাই। আলুর দাম একটু ঊর্ধ্বমুখী আছে, আজকে 35 থেকে 40টার মধ্যে আছে। মনে হয় যেটা আস্তে আস্তে একটু বাড়তে পারে। আমার কথা হলো 60-70 টাকার জন্য পিস বাজার হয়, এর চেয়ে বেশি জন্য না হয়। আমি চাই না যে বাংলাদেশের ক্ষতি হোক, কোন মধ্যবর্তীর ক্ষতি হোক। আল্লাহ একবার গজব দিচ্ছে না, আর যেন গজব ওই দাম না হয়। 70-60 এর মধ্যে বাজার থাকলে কৃষক আসবে, তাহলে কৃষক বাঁচবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যে অবস্থা 20-25 টাকা লস হইতেছে। হ্যাঁ, এখন 20-25 টাকা লস হইতেছে। আমি মনে করি 60 থেকে 70 বাজারে লস হবে না, আসল ক্যাশটা করবো। এখন যা শুনতেছি আসল ক্যাশটা করবো আর কি, মানে মেইন ক্যাশটা। হ্যাঁ, এইগুলার বস্তায় কত কেজি থাকে ভাই? এগুলো বস্তায় 100 প্লাস আছে, 100 প্লাস। 100 প্লাস? হ্যাঁ, এটা গৃহস্থর মাল তো 100 প্লাস আছে। 100 প্লাস। আপনারা কি কৃষকের কাছ থেকে রাখেন? হ্যাঁ, কৃষকই নিয়ে আইছি, আমরা বিক্রি করে দেবো। এটা ব্যাপারীর মাধ্যমে? না, ব্যাপারী আমি কোনো ব্যাপারী ধরি না ভাই, ব্যাপারী কোনো মাল নাই, সবই কৃষক। জান গাড়ি মাল আইছে কৃষক, এই যে গাড়ি মাল আইছে কৃষক, কোনো ব্যাপারী মাল নাই। কেমন হইতেছে আজকে? এইটা 40-42-39 এই রয়েছে এরকম না। হ্যাঁ, আরো যে একটা আছে 38-37 বেচে, বিভিন্ন রকম। এই যে এটা 38-37, মানে কোয়ালিটি বুঝে দাম, কোয়ালিটি বুঝে দাম। হ্যাঁ, আচ্ছা। আর এখানেও আছে অনেক পেঁয়াজ আছে। হ্যাঁ, তো আজকে বেচাকিটা কেমন হইছে? এদিকে আলহামদুলিল্লাহ ভালো বেচাকেনা হইছে ভাই, বেচাকিটা ভালো চলতেছে। আচ্ছা, তো এখন দাম কত বলে কাস্টমার, কত বলতেছে কাস্টমার? আমি 40 এর নিচে বেচবো না মালটা, আশা করি কালকে বেচলে আরো 2-1টা বাড়বে। তবে আজকে যদি কোনো লোক আসে, আমি পাইকারি দরকার আর একটা কম ধরবো, যদি টন নেয় তাকে আমি একটা কমে দেবো, 39 টাকা দেবো। তবে আগামীকাল আসলে কিন্তু 2-3 টাকা বাড়ি যাবো। তখন বললেন যে কাল 39 আজকে দিবেন, আমি কাল কিন্তু পারবো না, আজকে নিলে দিতে পারবো। আজকে আসতে হবে। তো সর্বশেষ কথা হচ্ছে, কৃষককে বাঁচাতে হলে কি করণীয়? কৃষককে বাঁচাতে হলে সার, বিষ, ডিজেল
কীটনাশক, পাওয়ার টিলার, এভরিথিং কৃষকের যে আবাদ করতে পেঁয়াজ ফসল জন্মাতে যে ষড়যন্ত্র লাগে সবটাকে দাম কমাতে হবে, নইলে কৃষক বাঁচবে না। আর ইন্ডিয়ান পেঁয়াজ এক কথায় বাদ দিতে হবে। ইন্ডিয়ান পিস আর প্রয়োজন কিসের? আমাদের বাংলাদেশে তো ইন্ডিয়ান পিস হচ্ছে, আর তো ইন্ডিয়ান পিসের কোনো দরকার নেই। এই পিস যদি জন্মে আমাদের পিস তখন সরকার বাড়ি দিতে পারবো ইনশাল্লাহ, আমি মনে করি। বাইরের দেশে হ্যাঁ, যদি 1 বিঘে 180 মনে 200 প্লাস হয়, তাহলে এই পিস তো দিতে পারবো লোকে সরকার বাইরে। আর বাড়ির পিসের দরকার আছে? দরকার নেই। দরকার নেই। তো ঠিক আছে ভাইয়া, অনেক সুন্দর কথা বলছেন। এই যে খলিল ভাই আছে, খলিল ভাই, এই যে খলিল ভাই আছে, এনার পিস কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, এই যে খলিল ভাই, হ্যাঁ হ্যাঁ, ভালো এনার আছেন পিস, ভাই? এনার কাছে জিজ্ঞাসা করেন 180 তে 200 প্লাস, এনার সাথে কত খরচ হয়, 1 বিয়েতে কত টাকা খরচ হয় জিজ্ঞাসা করেন, নিম্নে 1,20,000 টাকা খরচ হয় জিজ্ঞাসা করেন। আমি মিছে কথা কোনো দিনে বলি ঠিক না। আছে, বলুন বাইরে একটা ইন্টারভিউ নিব সামনের ভিডিওতে। ঠিক হ্যাঁ, আছে, ওকে ওকে সামনের ভিডিওতে নেব। ওকে ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ।